সিলেটের বুলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সে লক্ষ্যে দুদকের একটি টিম বুলাগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন। বুধবার দুপুরে দুদকের দল সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট হওয়ায় বিভিন্ন এলাকা অভিযান করেন। দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল পরে সেখানে স্থানীয় প্রশাসন জনসাধারণের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন। তারা দুদক জানায় কারা এই লুটপাটের সঙ্গে জড়িত তা অনুসন্ধানেই তাদের এই পরিদর্শন। প্রাথমিকভাবে স্থানীয় পাথর ব্যবসায়ী প্রভাবশালী মহলের যোগাসাজশে এমন লুটপাট হতে পারে বলে ধারণা করেছে দুদক। পাশাপাশি স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণও তারা অনুসন্ধান করেছেন। দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিলেট থেকে হাবিবুর রহমান, সুরমা টিভি 24।